নমস্কার বন্ধুরা। জন্মাষ্টমী কবে? ২৬ তারিখ না ২৭ তারিখ? কেউ কেউ বলছে ২৬ তারিখ, আবার কেউ বলছে না ২৭ তারিখ। জন্মাষ্টমী কবে, কখন পড়ছে অষ্টমী তিথি, কিভাবে কখন করবেন গোপাল পুজো, সমস্ত বিষয় আলোচনা করা হবে আজকের এই ভিডিওয়। তাই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ জানাচ্ছি। যদি আপনি এই ভিডিওটি দেখে সন্তুষ্টি লাভ করেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও দেখার জন্য। আর মাত্র কদিন বাদেই পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই দিনই ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হন। প্রতি বছর ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। হিন্দু ও বৈষ্ণব ধর্মে অত্যন্ত মহত্বপূর্ণ একটি উৎসব। এবছর জন্মাষ্টমীতে অষ্টমী তিথি একই দিনে পড়েছে। পঞ্জিকা অনুসারে এবছর জন্মাষ্টমী পালিত হবে আগামী ২৬শে অগস্ট সোমবার। অষ্টমী তিথি পড়বে রাত ৩:৪০ এবং থাকবে বেলা 2:20 পর্যন্ত। শ্রীকৃষ্ণের জন্মের সময় যে যোগ ছিল এবছর ঠিক সেই যোগই পালিত হবে জন্মাষ্টমী, অর্থাৎ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এবছরও জন্মাষ্টমী তিথিতে থাকছে রোহিণী নক্ষত্র। ২৬শে আগস্ট বেলা ৩:৫৫ রোহিণী নক্ষত্র শুরু হবে, তা থাকবে ২৭শে অগস্ট ভোর ৩:৩৮। রাতে যে সময় জন্মাষ্টমী পালিত হবে অষ্টমী তিথি থাকবে একদম মাঝামাঝি সময়ে, যা অত্যন্ত শুভ। বন্ধুরা, জন্মাষ্টমী তিথিতে সারাদিনই আপনি পুজো দিতে পারবেন, তবে গোপাল পুজো দেওয়ার বিশেষ শুভ যোগ বা শুভ সময় থাকছে। এই সময় পুজো করলে তা কার্যকর হয়। সকালের পুজো আপনি ৫:৫৬ থেকে ৭:৩৭ মধ্যে করে ফেলুন এবং বিকেলের পুজো করবেন বিকেল ৩:৩৬ থেকে সন্ধ্যা ৬:৪৯ মধ্যে। তবে জন্মাষ্টমীর পুজোর সেরা সময় হলো নিশীথকাল, যা থাকছে রাত্রির ১২:০১ থেকে ১২:৪৫ পর্যন্ত। তো বন্ধুরা, আমি আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।